হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত। আজকে দেখো একটু এখনকার প্রয়োজনীয় একটি ভিডিও নিয়ে আসছি। এখন অতিরিক্ত গরমে যেটা আমাদের সবার খুব দরকারি হয়ে পড়েছে, গাছগুলিকে রক্ষা করা। আমরা যারা গাছ করছি, গাছগুলোর অবস্থা খুব খারাপ হয়ে যাচ্ছে। এখনই এত অতিরিক্ত গরম, যার জন্য আমাকেও ব্যবস্থা নিতে হলো। এই দেখো উপরে এখানে শেডের ব্যবস্থা করতে একটু দেরি হয়ে গেল, তো এটা আপাতত করেছি। আরও একটা গ্রিন নেটের নিয়ে আসা হয়েছে, সেটা কালকে লাগিয়ে দেব। তো আমারও কিছু প্রবলেম হয়ে গেছে এতটা গরমে। এই যে গাছগুলো দেখছো, এগুলো কমলা লেবুর গাছ। প্রচুর পরিমাণে ফুল এসেছিল, প্রচুর গাছ ভর্তি করে ফুল এসেছিল, কিন্তু তখন শেডের মধ্যে দেয়া ছিল না। আমিও বুঝতে পারিনি যে এত তাড়াতাড়ি এইভাবে গরমটা পড়ে যাবে। এইখানেও দেখো যে এই গুটিগুলো ধরে আছে, এই যে কিছু গুটি আছে, কিন্তু প্রচুর পরিমাণে গুটি ধরেছিল। তো গরমে থাকাকালীন শেডের বাইরে সব গুটিগুলো ঝরে পড়ে গেল। প্রতিদিন এক গাদা করে গুটিগুলো সব ঝরে ঝরে পড়তে লাগলো। তাড়াতাড়ি শেডের ব্যবস্থা করে এই শেডে দেয়া হলো। তো এখন কিন্তু গুটি ঝরা বন্ধ হয়েছে, এই গুটিগুলো ঝরা বন্ধ হয়েছে। এখন কিছু গুটি আছে। আর এই গাছটার অল্প কিছু গুটি ফুল এসেছিল, কিন্তু এই 2-4টে গুটি ছাড়া সব পড়ে গেছে। এই যে দেখো এখানে একটা, দেখাতে পারছি কিনা, এই যে এখানে একটা আছে। এইরকম 2-4টে আছে, থাকবে না, ঝরে যাবে। কিন্তু শেডের নিচে আনার পর কিন্তু গুটি ঝরা বন্ধ হয়েছে। তাই তোমাদেরকেও বলবো যে এত অতিরিক্ত গরমে আর ছাদের উপর, ছাদ পুরো তেতে যাচ্ছে, তোমরাও যে কোনোভাবে হাতের কাছে যা পাওয়া যায়, কাপড়, ত্রিপল, প্লাস্টিক, যা পাবে সেটা দিয়েই কোনোভাবে একটা ছায়ার একটু ব্যবস্থা করো। এখানে আমি এটা উপরে শেডটা যে দিয়েছি, সকালের রোদটা পায়, কিন্তু দুপুরের চড়া রোদটা থেকে কয়েক ঘন্টা বেঁচে থাকে, তারপরে আবার বিকেলের রোদটা পায়। তো তাতে একটু গাছগুলো চেহারা একটু বদলেছে, আর গুটি ঝরাও কমেছে। তো আর একটা দেখো, এই যে প্রত্যেকটা টবে এই ছোট ছোট খড়ের টুকরো দিয়ে মালচিংয়ের মতো করে দিয়েছি। এগুলো অবশ্যই করে দেওয়া দরকার, কেননা এত প্রখর রোদ, এত তাপ, এদেরও খুব কষ্ট হচ্ছে। মাটির জল তাড়াতাড়ি শুকিয়ে যাচ্ছে। প্রথমে তো আমাকে 3বার করে জল দিতে হচ্ছিল, তাতেও মাটি শুকিয়ে যাচ্ছে। আর ছাদ তো প্রচণ্ড তেতে থাকে, তাই তলায় একটা কিছু যদি দিয়ে দেওয়া যায় তাহলে খুব ভালো হয়। যেটাই পাবে, ইট, কাঠ, সেটার উপরে রেখে দিলে অন্তত ডাইরেক্ট সরাসরি একদম তোমার ছাদ থেকে হিটটা পায় না, কিছুটা হলেও রক্ষে হয়। তাই আমিও বলবো যে তোমরা ওইভাবে যা পাবে হাতের কাছে, খড়কুটো হোক, তোমার শুকনো পাতা, এগুলো দিয়ে একটু মালচিং করে দিয়ে আর নিচে একটা কিছু অবশ্যই দিয়ে দাও। যতটা
করতে পারি আমরা। এটা আরেকটু যদি উপরে রাখা হতো তাহলে আরও ভালো হতো, কিন্তু আপাতত আমার কাছে আর কিছু নেই। এটার যেমন এরকম উপরে রাখা হয়েছে, তো এখনই আমার হাতের কাছে যেটুকু পাওয়া গেল আমি সেইভাবেই করলাম। তো তোমরাও খুব তাড়াতাড়ি এই ব্যবস্থা নাও, তাহলে গাছগুলোর একটু রক্ষে হয়। এই যে প্রত্যেকটা গাছে এখানে দেখো আমি শেডের মধ্যে নিয়ে এসেছি, আর এই নিচে এগুলো দিয়ে দিয়েছি, মালচিং করে দিয়েছি। তো সব গাছ তো আর হবে না এইটুকু শেডের মধ্যে, শেডটা নিতান্তই খুব বেশি বড় নয়। তো কালকে আরও কিছু ওই দিকটা লাগিয়ে দিয়ে যতগুলো গাছ আনা সম্ভব দেখি করে দিতে হবে খুব তাড়াতাড়ি। এই যে এই গাছটায় আমের গাছে, এটা 12 মাসি আম গাছ, নতুন নতুন দেখো পাতা ছাড়ছে, পাতাগুলো সব পুড়ে যাচ্ছিল। তো এই শেডের নিচে নিয়ে আসার পর পাতাগুলো এখনও পর্যন্ত সবুজ আছে। তো প্রত্যেকটা গাছকেই আমি এভাবে নিয়ে এসে এইভাবে মালচিং করে রেখে দিয়েছি, একটু ছায়ার মধ্যে রেখে দেওয়াতে তারাও একটু ভালো আছে। আর এখন একদম সর্ষের খোল দেবে না, সর্ষের খোলটা অ্যাভয়েড করো। প্রচণ্ড গরম তো, সর্ষের খোল প্রচণ্ড হিট করে, মাটি হিট করে দেয়। তো গরমে আরও গরম, মাটি আরও গরম করে দিলে গাছের তো ক্ষতি হবে। তাই সর্ষের খোলটা বলবো এই গরমে দিও না, একটু বৃষ্টি পড়ুক, বৃষ্টি পড়ে দিন একটু ঠান্ডা হওয়ার পর তারপরে আবার সর্ষের খোল পাতলা করে ব্যবহার করা যেতে পারে। এখন আপাতত তোমার কিচেন কম্পোস্টের যে লিকুইড বা অন্যান্য যা লিকুইড পাতলা করে, যতটা সম্ভব পাতলা করে দেওয়ার চেষ্টা করবে। আর এখন জল দিয়েই ওরা ভালো থাকবে। প্রচণ্ড গরমে খাবার বেশি দেওয়ার ঠিক হবে না, খাবার অল্প দিয়ে জল ঠিকঠাকভাবে দিতে হবে যাতে মাটি না শুকোয়। আর এই মালচিং করে দিলে মাটি শুকোতে চট করে শুকোচ্ছে না, অনেকক্ষণ মাটি জল টেনে ধরে রাখছে। তো দুবেলা জল দিলেই হয়ে যাচ্ছে। এই মালচিং করার আগে দুবেলা জল দিলে হচ্ছিল না, 3 বার অন্তত দিতেই হচ্ছিল। আর সন্ধেবেলাটা অবশ্যই যদি পারো প্রত্যেকটা গাছকে স্নান করিয়ে দেবে, প্রত্যেকটা গাছকে স্নান করিয়ে দেবে। তাহলে মাটি যতক্ষণ না ঠান্ডা হচ্ছে, সন্ধেবেলাও কিন্তু যা রোদের তাপ, সন্ধেবেলাও কিন্তু মাটি ঠান্ডা হয় না। সন্ধ্যের আরেকটু পরে মাটিগুলো যখন দেখবে যে ঠান্ডা হয়ে গেছে, তারপরেই প্রত্যেকটা গাছকে যদি একটু স্নান করিয়ে দিতে পারো তাহলে ওরা ভালো থাকবে, যেটা আমি করছি। গরমে পাতাগুলো সব পুড়ে যাচ্ছিল, তো শেডের নিচে নিয়ে আসার পর একটু ভালো আছে। আমাদের দ্বারা যতটা সম্ভব, যতটা করতে পারি ততটাই করার চেষ্টা করছি। এরপরে সবই তাদেরকেও কষ্ট করে থাকতে হচ্ছে। তো এইটুকু যখন আমাদের হাতে, তো তোমরাও অবশ্যই এগুলো চেষ্টা করো, একটু মালচিং করে দেওয়া, টবের নিচে কিছু একটা দিয়ে দেওয়া, কাঠ হোক, তোমার ইট হোক বা শোলার টুকরো, যা পাবে সেগুলো একটু দিয়ে দেওয়া। আর গাছের খাবার,
গাছের খাবার খুব কম এখন দাও। এখন লিকুইড, যেটা কিচেন কম্পোস্টের লিকুইড, সেটা দেওয়াই ভালো হবে, বা আর অন্য কোনো লিকুইড পাতলা করে হালকা করে দিতে পারো অল্প। এখন বেশি খাবার দিতে যেও না। আর তোমার সন্ধ্যাবেলা যেদিন যেদিন পারবে একটু স্নান করিয়ে দেওয়া, এইটুকুই। এই গরমে আমি যেটা ফেস করলাম সেটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম, যাতে তোমাদেরও নিশ্চয়ই সবারই এই অসুবিধেগুলো হচ্ছে। তো আজ এইটুকুই।